মার্কেটে লাল লাল গাজর শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদিশাস কিচেন। আবারও একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে হাফ কাপ চিনি, কয়েকটা এলাচ নিয়ে ভালো করে ফাইন পাউডার বানিয়ে নিচ্ছি। দেখো, একদম ফাইন পাউডার বানানো হয়ে গেছে। এবার এতে 1/4 কাপ রিফাইন্ড অয়েল, 1/4 কাপ জাল করে নেওয়া ঠান্ডা দুধ, আর সাথে হাফ কাপ জোয়ার আটা আর হাফ কাপ গমের আটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সাথে সামান্য একটু নুন দিলাম। দেখো, ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখানে টোটাল হাফ কাপ দুধ ব্যবহার করেছি। পরে আরও 1/4 কাপ দুধ অ্যাড করেছিলাম ব্যাটারটা বানানোর জন্যে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর সাথে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে গ্রেটারের বড় দিক দিয়ে গ্রেট করে নেবে, তাহলে গাজরটা বেশ লম্বা থাকে, গলে যায় না, আর কেকটা খাওয়ার সময় খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা বানানোর সবথেকে ভালো জিনিস হচ্ছে একটা গ্রাইন্ডারে পুরো ব্যাটারটা রেডি হয়ে যাবে। দেখো, আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারেতে 1 টিস্পুন লেবুর রস বা ভিনিগার দিয়ে একই ডাইরেকশানে আবারও ভালো করে ঘুরিয়ে মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্যাটারটা আলাদা করে বাটিতে ঢেলেও মিক্সড করতে পারো। এবার গ্রিস করে রাখা একটা গ্লাসের বাউলে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। 3-4 বার ট্যাপ করে নিচ্ছি। এবার এটাকে মাইক্রো ওভেনে বা গ্যাসে কড়াইয়ে বেক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কেক। তো আমি এখানে মাইক্রো ওভেনে 160 ডিগ্রিতে 35 মিনিটসের জন্যে বেক করে নিয়েছি। দেখো, ক্যারট কেক রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে পাশে থেকো। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। তো চলো, আজকের মতো এইটুকু। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।